আবার কিছু মুসলমান বর্তমান সময়ে তারা আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসটাকে হেফাজত করার জন্য ইহুদি বেঈমান কাফেরদের কঠিন অত্যাচারের ভিতরে পড়ে আছে। আমরা ভারতবর্ষের মুসলমান, আমরা যে খুব সুখ শান্তিতে আছি তা নয়। বর্তমান সময়ে বেঈমান কাফির বেদিনদের নজর পড়েছে মুসলমানদের ওয়াকাফ সম্পত্তির উপরে। মুসলমানদের মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, খানকা, ঈদগাহ এ সমস্ত জায়গার উপর নজর পড়েছে বেঈমান কাফের। এগুলো আমাদেরই বাপ দাদুরা একটা সময় আল্লাহর রাস্তায় দান করেছিলেন, মাদ্রাসা, মসজিদকে। এখন এই সমস্ত জায়গার উপর তাদের নজর পড়েছে। আমরা দোয়া চাই আল্লাহ পাক বেদিন বেঈমান কাফেরদের হাত থেকে মুসলমানদের ওয়াকাফ সম্পত্তিকে আল্লাহ যেন হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন। শুধু দোয়াও চাইলে হবে না, প্রয়োজন হলে আপনাকে আমাকে আবার মাঠেও নামতে হতে পারে। দোয়ার ওসিলায় যদি সব হয়ে যেত তাহলে আমার রাসূলুল্লাহ কখনো আর জিহাদের ময়দানে যেতেন না। আমার নবী জিহাদ করেছে না করে? বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, তাবুকের যুদ্ধ, মুতাআর যুদ্ধ। আমার নবী স্বয়ং নিজে শামিল ছিলেন, হাজির ছিলেন, আবার দোয়াও করেছে। ইসলামের প্রথম যুদ্ধের নাম কি? বদর। ওই বদরের যুদ্ধে সাহাবার সংখ্যা ছিল মাত্র 313টা। 313টা সাহাবার ভিতরে ঘোড়া ছিল 3টে, তলোয়ার ছিল 3টে, বাদ বাকি সব খেজুরের গাছের ডাল। আর কাফেরের সংখ্যা ছিল 1000-এর বেশি, সবার কাছে যথেষ্ট অস্ত্র। জিহাদের ময়দানেও গেছেন, আবার আল্লাহর কাছে দোয়াও এসেছে। দোয়ার ওসিলায় আল্লাহ পাক মুসলমানদের করে ফাতেহ দিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নিজের সম্পত্তির জন্য নয়, যদি কোনোদিন যদি রাস্তায় নামতে হয়, জীবন দিতে হয়, সেটা হবে একমাত্র আল্লাহ, আল্লাহ রাসূলের। মাদ্রাসা, মসজিদ, মক্তবের জন্য, কবরস্থান, ঈদগাহর জন্য। বলুন ইনশাআল্লাহ। তারপরও সমস্ত বাধা বিপদ সমস্যার ভিতর দিয়েও আল্লাহ পাক আপনাকে আমাকে, পশ্চিম বাংলার মুসলমানকে আল্লাহ কিছুটা হলেও আল্লাহ শান্তিতে রেখেছেন। বলুন আলহামদুলিল্লাহ। নিশ্চয়ই আপনারা খবর পেয়েছেন আমাদের আর সামনে 26শে এপ্রিল বিরিকেটে একটা টাকা হয়েছে, খবর পান না? যাবেন যাবেন যেতে হবে বাপ, আমরা ভয় খাইনি। লোক সংখ্যা কম হলে শুধু মুসলমানদের দুর্নাম হবে না, গোটা জাতির দুর্নাম হবে। যারা ডেকেছে তাদের দুর্নাম নয়, গোটা জাতির দুর্নাম। তবে নিয়ম শৃঙ্খলা আদব আখলাকের সাথে, বিয়াদবের মতো নয়, রাস্তাঘাটে হই হই করে নয়, একটা আদবের সাথে যাবেন আপনারা। আল্লাহ পাক যেন সফল করান। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাকের নিয়ামত, কিছুদিন আগে আল্লাহ পাক আমাদের কাছ থেকে একটা বড় নিয়ামতের মাস পার করে নিলেন। মাসটার নাম হলো মাহে রমজান, পবিত্র মাস। এমন একটা মাস আমরা পার করে এসেছি যে মাসের হিসেব আল্লাহ কিয়ামতের দিনে বান্দা বান্দীদের কাছ থেকে আমার আল্লাহ পাক নেবেন না। একটু মহব্বতে বলা যাবে না? সকলে মিলে বলা যাবে, আল্লাহ নেবেন না। এমন একটা মাস আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি একটা মাস রোজা রাখলো
এবং ঈদগায় গিয়ে ঈদের নামাজ পড়ে বাড়িতে ফিরল, ওই ব্যক্তিটা যেন একটা বেগুনা মাসুম বাচ্চা ছেলের মতো। এমন একটা মাস, যে মাসে বান্দাদা করে আল্লাহ এত বরকত দেয়, এত বরকত দেয়। অন্য মাসের থেকে রমজান মাসে বরকতের পরিমাণটা আল্লাহ 70 থেকে 700 গুণ আল্লাহ বাড়িয়ে দেয়। একটু ভালোবাসায় বলা যাবে না? এক খতম যদি আমরা কোরআন পাক যদি তেলাওয়াত করতে পারি রমজানের মাসে, আল্লাহ পাক সেই খতম কবুল করে 700 খতমের সওয়াব আল্লাহ দিবেন। এই মাসটা যাওয়ার পরও যদি আমরা ভালো যদি না হতে পারি, আর সামনের 11টা মাসে আমাদের ভালো হওয়া সম্ভব? পারবো? তবে আল্লাহর নবী একটা কথা বলেছেন, যে ব্যক্তি একটা মাস রোজা পেল, অথচ একটা মাস রোজা রেখে নিজের শরীরের উপরে জাহান্নামার আগুনকে হারাম করে নিতে পারলো না, তার উপরে আল্লাহ পাকের গজব, আল্লাহ পাকের লানত, আল্লাহ পাকের অভিশাপ নাযিল হোক। রাসূলুল্লাহ বলেছিলেন আমিন। কঠিন কথা। যে নবীকে আল্লাহ পাক আমাদের জন্য রাহমাতাল লিল আলামিন করেছিলেন, সেই নবী আবার উম্মতকে করে বদদুয়াও করেছে। রোজার মাস পেয়েছে, অথচ ভালো হতে পারলো না, জান্নাতি হতে পারলো না, আর কবে হবে? শুধু কি আল্লাহ বরকতি বাড়িয়ে দেয়? আল্লাহ নবী বলেন, ইজা জাআ রমাদানা ফুতিহাত আবওয়াবাল জান্নাতি ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুলসিলাতিশ শায়াতিন। রোজার মাসে চাঁদ যখন উঠলো, আল্লাহ পাক জাহান্নামের দরজাটাকে আল্লাহ বন্ধ করে দিল এবং জান্নাতের দরওয়াজাটাকে আল্লাহ খুলে দিল, এবং শয়তানকে জিনজির দিয়ে কি করা হলো? বেঁধে রাখা হলো, বেঁধে ফেলা হলো। এখন বলেন, যে মাসে জাহান্নাম বন্ধ, যে মাসে জান্নাত খোলা, যে মাসে শয়তান বাঁধা, সেই মাসেও যদি আমরা ভালো যদি না হতে পারি, আর অন্য কোন মাসে ভালো হতে পারবো? আমি বলছি বলে মাথা রাখতে হবে না, আপনি নিজের মন থেকে বলেন পারবো। তারপরেও শয়তান বাঁধা, জাহান্নাম বন্ধ, জান্নাত খোলা, তারপরও রোজার মাসে মুসলমানদের শয়তানি, বদমাইশি, মারপিট, দাঙ্গা, অশান্তি, গীবত গিল্লা, নোংরা কথা আমাদের মধ্যে হয়েছে না হয়নি? হয়নি? শয়তান যখন বাঁধা, তাহলে করালো কে? শয়তান তো বাঁধা, তাহলে এই নোংরা কাজগুলো আপনাকে আমাকে কে করালো? অন্য মাসে হলে আপনি শয়তানকে দোষ দিতেন, আল্লাহ শয়তান করিয়েছে। কি যে মনে করেছিনি ভাই, শয়তানের ধোকায় পড়ে করে ফেলেছে। রোজার মাসে আপনি কাকে দোষ দেবেন বলে? আর এই যে আপনি শয়তানকে বারবার দোষ দেন, যে নিজে এড়িয়ে যান, এটাও কি ভালো জিনিস? যে ব্যক্তি সব দোষ শয়তানের ঘাড়ে তুলে দেয়, সে ব্যক্তি আর তওবা পড়বে? আমি করিনি তো, শয়তান করিয়েছে, সে বান্দা তওবা করবে না। এই গুনাহগুলো আমাদের লিখা হবে না? হবে? আপনি সব দোষ শয়তানকে চাপিয়ে দিচ্ছেন, সব শয়তান করবে। রোজার মাসে যখন আপনি শয়তানি করলেন, বদমাইশি করলেন, নোংরা কাজ করলেন, শয়তান বাঁধা সত্ত্বেও, তার মানে বোঝা যাচ্ছে আমি আপনি জীবনে যা গুনাহ করি, সব গুনার দোষী কিন্তু শয়তান নয়, আর একটা কেউ আছে যে আপনাকে আমাকে গুনাহ করায়। কে বলেন তো? আমাদের নফস, আমাদের শরীরে নফস।
মানুষের শরীরের ভিতরে যেমন কলব আছে, মানুষের শরীরের ভিতরে যেমন রুহু আছে, মানুষের শরীরের ভিতরে তেমন নফস বলে একটা জিনিস আছে। নফস, শয়তান হলো বাইরের দুশমন, আর নফস হলো ভেতরের দুশমন। শয়তান তার আবার ওষুধ আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তান দূরে সরে যাবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শয়তান দূরে সরে যাবে। মসজিদের মাইকে যখন আজান হবে, শয়তান দূরে সরে যাবে। নফসটাকে কোথায় দাঁড়াবে? নফস যাবে। আপনি ডাক্তারখানায় গিয়ে ডাক্তারকে বলবেন, ডায়মন্ডে গিয়ে হসপিটালে ভর্তি, ডাক্তার বাবু আমার পেটটা অপারেশন করে নফসটাকে বার করে দেন তো, প্রচুর জ্বালাতন করছে, হবে কি? নফস কতদিন? কুল্লু নাফসিন যায়কাতুল মউত। নফস কতদিন থাকবে? মরণের স্বাদ গ্রহণ পর্যন্ত। তাহলে নফসকে যখন শরীর থেকে বার করা যাবে না, দূরে সরানো যাবে না, তাহলে নফসটাকে কি করতে হবে? কন্ট্রোল করতে হবে, কাবু করতে হবে, ওকে জব্দ করতে হবে। এখন নফসকে জব্দ করতে গেলে কি করতে হবে? বলেন না, চায়ের দোকানে বসে হই হই করলে হবে? নফস কন্ট্রোল হবে কি করে? সব গুনাহ তো শয়তান করাই না, কিছু মনের শয়তানি আছে যে গুনাহগুলো আপনাকে আমাকে কে করায়? আল্লাহ পাক যখন নফসটাকে যখন তৈরি করলেন, একটা জায়গাতে আল্লাহ পাক তাকে স্থান দিলেন। বেশ কিছুদিন যায়, আল্লাহ পাকের নিয়ামত ভোগ করে খায়। একটা দিন আল্লাহ পাক একটা ফেরেশতাকে ডেকে বললেন, যাও নফসটাকে গিয়ে জিজ্ঞাসা করে এসো যে আল্লাহ কে। আল্লাহ কে জিজ্ঞাসা করে এসো, যাও। ফেরেশতা গিয়ে বলছে, এই নফস আল্লাহ কে, আল্লাহটা কে? নফস উত্তর দিয়েছিল, আল্লাহ আল্লাহ আমি আমি। আল্লাহ আবার কি? ফেরেশতা এসে বলছে, আল্লাহ নফস তো আপনাকে মানছে না, ও তো আপনার কথাকে অস্বীকার করছে, ও দাবি করছে, বলছে আল্লাহ আল্লাহ আমি আমি। এত বড় কথা? বলছে হ্যাঁ আল্লাহ। আজ থেকে নফসের খাওয়া বন্ধ, ও আমার নিয়ামত খাবে আর অথচ আমার সাথে বেঈমানি করবে, নাফরমানি করবে, আমাকে অস্বীকার করবে, ওর খাওয়া আজ থেকে বন্ধ করে দাও। সারা দিন রাত শুকিয়ে। পরের দিন আল্লাহ পাক ফেরেশতাকে আবার ডাকলেন, যাও নফসটাকে জিজ্ঞাসা করে এসো যে আল্লাহ কে। ফেরেশতা গিয়ে বলছে, এই নফস আল্লাহ কে। ফেরেশতার কথা শুনে নফস উত্তর দিচ্ছে, আল্লাহ আল্লাহ আমি আমি। আল্লাহ আবার কে? একই উত্তর, তবে পার্থক্য হলো প্রথম দিনের থেকে দ্বিতীয় দিনের সুরটা একটু হালকা হয়ে গেছে। খালি পেটে, পেটে কিছু নেই। ফেরেশতা এসে বলছে, আল্লাহ আজও একই কথা, বলে আজও খাওয়া বন্ধ। তৃতীয় দিন আল্লাহ পাক আবার পাঠালেন, যাও ফেরেশতা নফসটাকে জিজ্ঞাসা করো যে আল্লাহ কে। ফেরেশতা এসে বলছে, এই নফস আল্লাহ কে? বলছে আল্লাহ আল্লাহ আমি আমি। একই কথা, পার্থক্য দ্বিতীয় দিনের থেকে তৃতীয় দিনের সুর আরেকটু হালকা। দুদিন না খেয়ে চতুর্থ দিনের মাথায় আল্লাহ পাক ফেরেশতাকে পাঠালেন, যাও আজকে জিজ্ঞাসা করে এসো। নফস কথা শুনে উত্তর দিয়েছিল, আল্লাহ হচ্ছে আমার রব, আমি হলাম তার সৃষ্টি, আল্লাহ হচ্ছে আমার স্রষ্টা। কদিন শুকাবার পরে? 3 দিন শুকাবার পরে, 4 দিনের মাথায় আল্লাহ রাসূল বলেছিলেন, আইয়ামে বীজ,
যে মুসলমান প্রত্যেকটা চাঁদের, প্রতিটা চাঁদের 13, 14, 15, 13, 14, 15 প্রত্যেকটা চাঁদের এই 3টে দিন যে বান্দা রোজা রাখতে পারবে, শুকিয়ে থাকতে পারবে, রোজা করতে পারবে, ওই বান্দার নফসটাকে ওই বান্দাটা কাবু করে রাখতে পারবে, জব্দ করে রাখতে পারবে, কন্ট্রোল করে রাখতে পারবে। আল্লাহ কুরআন পাকের মধ্যে যেটা বলেছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে বান্দা কিয়ামতের ময়দানে মাহশারে আমি আল্লাহ পাকের সম্মুখে দাঁড়িয়ে বিচার দেওয়াটা যেই বান্দাটা ভয় করলো, আর যে বান্দা নিজের নফসটাকে কাবু করে রাখতে পারলো, আমি আল্লাহ পাক ওই বান্দাটার জন্য জান্নাতুল মাওয়া দরজাটাকে খোলা রেখে দিয়েছি। একটু মহব্বতে বলা যাবে না? তাহলে আমাদের নফসটাকে কি করতে হবে? কন্ট্রোল করতে হবে। কন্ট্রোল করতে গেলে কি করতে হবে? আপনি মনে মনে চিন্তা করছেন, হুজুর 1 মাস রোজা রেখে নফস কন্ট্রোল হয়নি, আর 3টে রোজা রেখে নফস কন্ট্রোল হবে? এটা আপনার ফেকের হতে পারে, চিন্তা হতে পারে। কথা আপনি ঠিকই বলেছেন, আপনার 1 মাস রোজা রেখে আপনার নফস কন্ট্রোল হয়নি, ও আরো জোর ধরে গেছে। তার কারণ কি বলেন তো বাপ? যেভাবে রোজা রাখার নিয়ম ছিল আমরা সেভাবে রোজা রাখতে পারিনি। যেভাবে রোজা রাখার নিয়ম আমরা সেভাবে রোজা রাখতে পারিনি। রোজা রাখা মানে শুধু উপোস নয়, শুধু খালি পেটে থাকা নয়, আরো কিছু কাজ আছে যেটা আমরা মেনে গুনে চলতে রোজা রেখেছে, অথচ 1 ওয়াক্তের নামাজ। এরকম রোজাদার আছে না? কথা বলে রোজা রেখেছে, সারাদিন মোবাইল দিয়ে হই হই করেছে, এরকম রোজাদার নেই। রোজা রেখেছে, তারপরও দেখবেন এক জায়গায় 2-4 দিন বসে লোকের গীবত গিল্লা করে গেছে, নফস কন্ট্রোল করতে পারে না। আবার রোজা রেখেছে মাগরিবের আজানের অপেক্ষা, যেই মাগরিবের আজানটা হয়েছে আপেল, লেবু, তরমুজ, ফল, পাকড়, ছোলা, খেজুর যা পেরেছে খেয়েছে, একবারে গুছিয়ে খেয়েছে। খেয়ে দিয়ে মাগরিবের নামাজটা পড়ে আবার ঘরে এসে আবার খেতে বসেছে, 1 গামলা মুড়ি নিয়েছে আর তেলে ভাজা নিয়েছে, আবার খেয়েছে। আবার বাজারে গিয়ে হালিম খেয়েছে, হালিম বোঝেন? চিংড়ি, নেহারি, গরুর পায়া, আবার বিরিয়ানিও খেয়েছে। আবার তারাবির নামাজ পড়ে ঘরে গিয়ে আবার ভাত খেয়েছে। একা রোজা না রাখলে কবার খেত, আর এই রোজা রেখে কবার খাচ্ছে। আবার ফজর বেলা উঠে আবার গরম ভাত খাচ্ছে। বলেন, রোজা না রেখে কবার খাওয়া হয়, আর রোজা রেখে কবার খাচ্ছি? নফস কন্ট্রোল হবে? নফস কন্ট্রোল হবে। নফসকে কন্ট্রোল করতে গেলে আপনার পেটটাকে 3 ভাগে ভাগ করতে হবে। 1 ভাগ খেতে হবে, একটা ভাগে পানি খেতে হবে, আর একটা ভাগ আপনাকে খালি রাখতে হবে। আপনার নফস কন্ট্রোল। আর যদি আপনি এই পর্যন্ত খান, নফস কন্ট্রোল হবে? তো আরো জোর ধরে যাবে। আর নফসকে যতদিন আপনি কন্ট্রোল না করতে পারবেন, আপনি ততদিন আল্লাহ ওয়ালা হতে পারবেন না। যাই হোক, আল্লাহ যতটুকু যা রেখেছেন আমরা রেখেছি, আল্লাহ যেন কবুল করে নেন। বলুন আল্লাহুম্মা আমিন।